আসসালামু আলাইকুম, কেউ আছে সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা কন্ট্রোল ফ্লো এর কিছু এক্সাম্পল দেখতেছিলাম, কিছু প্রবলেম সলিউশন করতেছিলাম। আজকেও ঠিক সেই প্রবলেমের মধ্যে একটা প্রবলেম থাকবে, ইজি একটা প্রবলেম। সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমার ইউজার যদি কোনো একটা ইয়ার ইনপুট দেয়, তাহলে সেটা আমরা চেক করে দেখব যে সেই ইয়ারটা লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা। কন্ট্রোল ফ্লো বলতে আমরা কী বোঝাচ্ছি, অ্যান্ড আমরা তো এখন কন্ট্রোল ফ্লোয়ের এক্সাম্পল দেখতেছিলাম, অর্থাৎ কন্ট্রোল ফ্লো বলতে আমরা কী বোঝাচ্ছি, স্টেটমেন্ট এবং লুপ। সো এই প্রবলেমটাও আমরা আজকে স্টেটমেন্ট দিয়ে সলভ করে দেখব। আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে এই প্রবলেমটা সলভ করে দেখব। তার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কখন একটা সাল বা ইয়ার লিপ ইয়ার হয়। যখন কোনো একটা ইয়ারকে 400 দ্বারা ফুললি ডিভাইড করা যাবে। কোনো একটা ইয়ারকে যদি আমরা মডুলার ডিভিশন করি 400 দিয়ে এবং তার ভাগশেষ যদি 0 আসে, তখন সেটা ফুললি একটা লিপ ইয়ার হবে। সাপোজ কোনো একটা ইয়ার 400 দ্বারা ডিভিজিবল হয় নাই, তাহলে কি সেটা লিপ ইয়ার না? হ্যাঁ, অফকোর্স। কোনো একটা ইয়ার 400 দ্বারা ডিভিজিবল হয় নাই, কিন্তু সেটা 4 দ্বারা ডিভাইড হয়েছে এবং তার নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ তার ভাগশেষ 0 আসছে, সে কিন্তু একটা লিপ ইয়ার হবে। কিন্তু এখানে কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কোনো একটা সাল যদি 400 দ্বারা বিভাজ্য না হয়, নিঃশেষে বিভাজ্য না হয়, কিন্তু সে সালটা যদি 100 দ্বারা বিভাজ্য হয়, তার মানে একটা সাল 400 দ্বারা ভাগ করা যায় নাই, তাকে নিঃশেষে বিভাজ্য হয় নাই, অর্থাৎ 0 আসে নাই, কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। যেমন একটা সাল আসতে পারে, যেমন 1900 সাল। 1900 সাল কিন্তু 400 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যদি কোনো ইয়ার বা সাল 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, কিন্তু 100 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এটা বোঝায় যে সেই সালটা লিপ ইয়ার না। এটা যেন মাথায় থাকে। কখন কখন লিপ ইয়ার হবে? কোনো একটা সাল যদি 400 দ্বারা ফুললি মডুলার ডিভিশন করে আমাদের যদি ভাগশেষ 0 আসে, অথবা 4 দ্বারা মডুলার ডিভিশন করে যদি ভাগশেষ 0 আসে, এই দুই ক্রাইটেরিয়ায় আমাদের একটা সাল লিপ ইয়ার হবে। সো প্রবলেমটা সলভ করে আসি। কোড ব্লকসে ঢুকলাম। সবার প্রথমে আমাদের কি করতে হবে, বেসিক যেই কোড সেটা লিখে দিলাম। সেটা অলরেডি কিন্তু আমরা স্নিপিট বা অ্যাব্রিভিয়েশন ইউজ করে এটা ক্রিয়েট করছি, আপনারা কিন্তু জানেন কীভাবে করতে হয়। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু কিবোর্ড থেকে আমার ইউজার একটা সাল ইনপুট দিবে বা ইয়ার ইনপুট দিবে, এই কারণে আমাদের একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেটার নাম আমরা দিলাম হচ্ছে ইয়ার। ওকে, এখন আমরা আমাদের ইউজারকে কনসোলে কিছু একটা প্রিন্ট করতে চাচ্ছি। সো প্রিন্ট এফের মধ্যে কোটেশনের ভিতরে আমরা বলে দেবো যে এন্টার এ ইয়ার। ওকে, আমার ইউজার একটা ইয়ার ইনপুট দিবে, অ্যান্ড সেটা আমরা স্ক্যান করে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সেই ভেরিয়েবলটার নাম কি? আমাদের এয়ার ভেরিয়েবল। অলরেডি কিন্তু সেটা আমরা ক্রিয়েট করে উপরে রেখে দিয়েছি। সো এটার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে %d, মানে ডেসিমেল ভ্যালু স্টোর করতেছি, কমা দিয়ে এটার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে অ্যান্ড ER। ওকে, ডান। সেমিকোলন দিয়ে দিলাম, তার মানে আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা কন্ডিশন চেক করব স্টেটমেন্টে গিয়ে। সো সবার প্রথমে যাবে হচ্ছে ইফ কন্ডিশন। ইফে গিয়ে কি দেখব, আমাদের এয়ার মানে সালটা যদি মডুলার ডিভিশন করে কত দিয়ে, 400 দ্বারা, আমাদের সালটা যদি 400 দ্বারা মডুলার ডিভিশন করে =0 আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো, এই সালটা হচ্ছে একটা লিপ ইয়ার। সো প্রিন্ট এফ ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের ভিতরে আমরা বলে দিলাম যে %d ইজ লিপ ইয়ার। ওকে, সো এটা আমাদের কমা দিয়ে ভেরিয়েবলটার নাম লিখে দিতে হবে, ইয়ার লিখে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম। আমাদের ইফ ব্লকের কাজ শেষ। কি বলছিলাম, কোন একটা সাল যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলবো সেটা একটা লিপ ইয়ার। একটা সাল 400 দ্বারা বিভাজ্য হয় নাই, তখন কোন ব্লকে আসবে, এলস ইফ ব্লকে আসবে। সো এলস ইফ লিখে দিলাম, অ্যান্ড এটার মধ্যে কন্ডিশন কি দিব, আমাদের ইয়ারটা যদি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে কি বলবো আমরা, এটা একটা লিপ ইয়ার না। সো উপরের এটাই আমরা কপি করলাম, করে নিচে পেস্ট করে দিলাম, অ্যান্ড বললাম যে %d ইজ নট লিপ ইয়ার। একইভাবে আরও একটা আসবে এলস ইফ, এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব, আমাদের ইয়ারটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে কি বলবো, তাহলে বলবো যে আমাদের এই যে ইয়ারটা ইনপুট দিছে এটা একটা লিপ ইয়ার। উপরের এই 3টা ক্রাইটেরিয়ায় যদি ফলস হয়, একটাও যদি না মানে, তখন আমরা কোন ব্লকে আসব, এলস ব্লকে আসব। এলস ব্লকে এসে
আমরা কি বলে দেব, আমরা প্রিন্টএফের মধ্যে বলবো যে আমাদের যে ইয়ারটা ইনপুট হয়েছে সেটা ইজ নট লিপ ইয়ার। ওকে, সো আমাদের কোড করা শেষ। এখন যদি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করি, কোডটা সেভ করে বিল্ড অ্যান্ড রান দেই, অ্যান্ড আমাদের এখানে বলতেছে এন্টার ইয়ার। সবার প্রথমে আমরা একটা ইয়ার এন্টার দেই, 2000 সাল এন্টার দিলাম, অ্যান্ড বললো যে এটা একটা লিপ ইয়ার। হ্যাঁ, আমাদের এটা কিন্তু ট্রু হয়েছে। আমরা আবার আর একটা অন্য ভ্যালু দিয়ে চেক করে দেখি। সো বিল্ড অ্যান্ড রান দিলাম, অ্যান্ড এন্টার ইয়ারের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1900 সাল। এখানে বলতেছে 1900 সাল ইজ নট লিপ ইয়ার, কারণ কি এটা কিন্তু 400 দ্বারা বিভাজ্য হয় নাই, 100 দ্বারা বিভাজ্য হয়েছে। তার মানে আমরা বলে দিছি 100 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে নট এ লিপ ইয়ার। একই ক্ষেত্রে আমরা 2012 দেখতে পারি। সো এখানে 2012 দিয়ে দিলাম, অ্যান্ড ইয়েস 2012 ইজ লিপ ইয়ার। সো আমাদের কোড সাকসেসফুলি রান করছে। এখন আপনাদের কাজ হবে হলো, আমরা যা করলাম সেটা আপনারা নিজে নিজে করবেন, করে গিটহাবে আপলোড দিয়ে আমাদের গ্রুপে সেটা পোস্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার রিপোজিটরির লিঙ্কটা দিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।